নিরামিষের দিন হলেই মনে হয় কী বানাই কী বানাই। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক পাকে নিরামিষ কালো ছোলার ঘুগনি বলুন বা নিরামিষ কালো ছোলার একটা তরকারি আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ, খেতেও সুস্বাদু হবে। যেহেতু এক পাকে বানাবো, টাইমটাও খুব কম লাগবে, আর বাড়িতে থাকা বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানাবো। এটা এক পাকে বানানোর জন্য বেশি সুস্বাদু লাগবে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো ইউজ করছি, ছোটো ছোটো দুটো। তার মধ্যে আমি 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এটা আপনারা চাইলে ধনে আর জিরাটা সিলেও বেটে নিতে পারেন, এর কাঁচা লঙ্কা দিয়ে, আদা দিয়ে। এরপর আমি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এতে দেবো হিং। হিংটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, তাহলে এর স্বাদটা আরও বেরিয়ে যাবে। এরপর আমি একটা আলু দিয়ে দিলাম মিডিয়াম সাইজের। আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসাবে বানাচ্ছি, আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যার জন্যে আমি মশলা টশলা খুব বেশি না, আমি ছোটো চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরে এইভাবেই ইউজ করেছি। দেখুন আমি এখানে আলুটাকে একটু ভাজা ভাজা হতে দিলাম। আলুটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি বেটে রাখা যে পেস্টটা দিয়ে দিলাম। খুবই সহজ বানানো, খেতে খুবই সুস্বাদু হবে। আমি জানি এটা একটা খুব সিম্পল রেসিপি, সবাই বানান, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার মশলাটা এর সঙ্গে কষা হতে থাকবে। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি কিছু মশলা অ্যাড করব, যেমন আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটু 1/2 চামচের মতো, এটা খুব ঝাল লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো। তারপর আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর আমি ছোটো চামচের মাপেই সব কিছু ইউজ করছি। এরপর আমি মশলাগুলো দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু আমি 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেই জন্য এরপর ঝালের পরিমাণটা আমি এইভাবে রেখেছি। এরপরে আমি এখানে দেখুন 1 বাটির মতো ভেজানো ছোলা দিয়ে দিলাম। দেখুন ছোলার রেসিপি খেতে খুবই ভালো লাগে। সব কিছু ছোলা বোনা, ছোলা সেদ্ধ, ছোলার যে কোনো জিনিস খুবই ভালো লাগে। এইভাবে একবার নিরামিষ ছোলার ঘুগনিটা বানিয়ে দেখুন না, খুব ভালো লাগবে। তারপরে আমি এতে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আর একদম সিম্পল, যেহেতু এক পাকে করছি, বেশি বানাতেও সময় লাগবে না। এরপর নিরামিষ রান্না একটু চিনি দিলে তো ভালোই লাগে, 1/2 চামচের মতো চিনি দিলাম। দিয়ে আবার এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেখুন একটু কষিয়ে নেব, যেহেতু আলুটাও আমার এখানে আমি কাঁচা ইউজ করেছি, সেদ্ধ করিনি। তারপর ছোলাটাও একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জলটা দিলাম না, দেখুন জলটা আমি 1 কাপের আন্দাজেই দিলাম। দিয়ে এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। এরপর দেখুন আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি একটু রোস্টেড কাসুরি মেথি দিচ্ছি এর উপরে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু ভাজা মশলা। আপনারা ভাজা মশলা না থাকলে গরম মশলা দিতে পারেন। আবার নাড়িয়ে নেব, একটু ভালো করে মিশিয়ে নেব। আর এরপর আমি এতে ইউজ করব, যেটা অবশ্যই করবেন, একটু এখানে আমচুর পাউডার। যদি না থাকে এই পর্যায়ে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন। তারপর এটাকে আমি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 2টো সিটি, এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ ছোলা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কসুরি মেথি, হিং, ভাজা মশলা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে লাইক দেবেন।